হ্যালো গাইস, আজকে আমরা আলোচনা করব কারক অর্থাৎ কর্তৃক কারক কিভাবে চিনব এবং সারা জীবন কিভাবে মনে রাখবো সে বিষয়ে শিখব। তো দেখো যে কর্তৃক কারক কর্তৃক কারক এটা মনে রাখতে হবে। ক্রিয়াকে ক্রিয়াকে কে বা কারা ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে কর্তৃক কারক বলে। এটা মনে রাখতে হবে যে ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে কর্তৃক কারক বলে। এটা মনে রাখতে হবে। যেমন ছেলেরা মাঠে ফুটবল খেলে। ছেলেরা মাঠে ফুটবল খেলে, এটা মনে রাখতে হবে। ছেলেরা মাঠে ফুটবল খেলে, এই ক্রিয়াটাকে প্রশ্ন করতে হবে কারা খেলে। ছেলেরা। রহিম বই পড়ে, এখানে মনে রাখতে হবে রহিম বই পড়ে, এই পরেটাকে প্রশ্ন করতে হবে কে পড়ে। উত্তর রহিম। ওকে, এটা মনে রাখতে হবে। কর্তৃক কারক চার প্রকার, মনে রাখতে হবে। কর্তৃক কারক কত প্রকার? চার প্রকার, এটা মনে রাখতে হবে। তো কারেক্টটা শেষ করি আমি। দেখো, শুধু কর্তৃক কারক এটা বারবার বলে দিচ্ছি, ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে কর্তৃক কারক বলে। যেমন ছেলেরা মাঠে ফুটবল খেলে, রহিম বই পড়ে। ছেলেরা মাঠে ফুটবল খেলে, এখানে ছেলেটাকে প্রশ্ন করব। ছেলেটাকে যদি প্রশ্ন করি আমরা কারা খেলে, উত্তর বেরোবে ছেলেরা। রহিম বই পড়ে, এখানে যদি পরেটাকে প্রশ্ন করি তাহলে কে পড়ে? রহিম। ওকে, কর্তৃক কারক কত প্রকার? চার প্রকার। আশা করি বুঝতে পেরেছ। নেক্সটে চার প্রকার আলোচনা করি। তো আজকে এখানেই, নেক্সট ভিডিওতে চার প্রকার কর্তৃক কারক এটা আলোচনা করবো এবং দেওয়া হবে। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এন্ড কমেন্ট, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।